আপনি সিগারেট খাচ্ছেন, সালাত আদায় করেন। আপনি সিগারেট বিড়ি খাওয়ার কারণে ওই সালাত আদায়ের কোনো নেকি পাবেন না, কেননা আপনার সালাত কবুল হচ্ছে না, নেকি পাচ্ছেন না। কিন্তু সালাত যদি ছেড়ে দিতেন তাহলে যে গুনাহ হতো, সালাত আদায় করার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন। সালাত হচ্ছে আপনার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনকারী একমাত্র মাধ্যম। এই জন্য আপনি যদি জেনাও করেন, জেনা শেষ করে উঠে সালাত আদায় করতে হবে। আপনি যদি বিড়িও খান, বিড়ি শেষ করে উঠে সালাত আদায় করতে হবে। এখনই 1 লক্ষ টাকার ঘুষ নিলেন, ঘুষ খেয়ে এসে সালাত আদায় করতে হবে। এখনই সুদের টাকা ভক্ষণ করে আসলেন, সুদের চেক কেটে আসলেন, সুদের চেক কেটে এসে সালাত আদায় করতে হবে। কেন বলেন তো? এই সালাতের বরকতে আপনি একদিন হেদায়েত হয়ে যাবেন। কিন্তু এই সালাত যদি ছেড়ে দেন, আপনার হেদায়েত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই সালাত যদি ধরে রাখেন, না যদি ছাড়েন, একদিন না একদিন এই সালাতের